নমস্কার সবাইকে, সকলে নিশ্চয়ই খুব ভালো আছে। নতুন একটি ব্লগে অনেক স্বাগত। তো আজ খুব ভোরে উঠেছি, প্রায় 5টার দিকে উঠেছি। এখানে সকালে রান্নাবান্না সেরে এখন আমি বাবানকে একটু সুজি খাওয়াবো। ওর যে ফর্মুলা মিল্কটা আছে সেটা দিয়ে সুজি খাওয়াবো, তারপর স্নান সেরে নেবো। স্নান সেরে চলে এসেছি, আর এখানে এই শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি। সচরাচর শাড়ি পরা হয় না, তো আজ সোমবার বাবা মহাদেবের পুজো করব, সেই জন্যেই শাড়ি পরেছি। আর এখানে বসে পড়েছি মালা গাঁথতে। যতই ফুল দিয়ে সাজাই না কেন, মহাদেবের পুজোর দিন এরকম একটা মালা না গাঁথলে আমি মনে শান্তি পাই না। এরকম বেলপাতা, ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ, সাদা ফুল দিয়ে একটা মালা গাঁথলে অন্যরকম একটা পবিত্রতা কাজ করে কিন্তু। আর ছোটোবেলা থেকেই মাকে দেখেছি মহাদেবের পুজোর দিন এরকম একটা সুন্দর মালা গাঁথে। মালাটা ঠাকুরকে পরালেও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। দুটো মালা গেঁথেছিলাম, একটা আমার জন্যে আর একটা আমার শাশুড়ি মায়ের জন্যে। আর এই যে এটা হচ্ছে ভস্য, এটা আমি শিবরাত্রির সময় নিয়ে এসেছিলাম। এটা আমার ঘরেই ছিল, ঠাকুর ঘরে। তো এটা আমি এখন বাবা মহাদেবকে খুব সুন্দরভাবে মাখিয়ে দেব ভস্যটা। শিব ভক্তদের কাছে কিন্তু বাবা মহাদেবের এই পুজোর দিনগুলো একটা উৎসবের মতো। ছোটবেলায় মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে মন্দিরে যেতাম। তো এখানে আমার ভস্য মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন গঙ্গা জল আর এমনি শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি ঘি দিচ্ছি, আর দিয়ে দেব হচ্ছে একটু মধু দিয়ে ভালোভাবে আবার বাবা মহাদেবকে স্নান করিয়ে দেবো। আর যতক্ষণ আমরা ঠাকুর ঘরে ছিলাম, মানে আমি আর আমার শাশুড়ি মা যতক্ষণ ঠাকুর ঘরে ছিলাম, বাবানও কিন্তু সেই ততক্ষণই ঠাকুর ঘরেই বসেছিল। কখনো কাসর বাজাচ্ছিল, আবার কখনো ঘন্টা বাজাচ্ছিল, আবার কখনো উলু দিচ্ছিল। তো এখানে আমি একটা ঘটিতে প্রথমে একটু দুধ নিয়ে নিলাম, তারপর একটু গঙ্গা জল, আর এখানে হচ্ছে একটু গোলাপ জল নিয়ে নিলাম। এবার এটা দিয়েই আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে দেবো। তো এই যে এক পাশে বসেছিলাম হচ্ছে আমি, আর এক পাশে বসেছিল হচ্ছে আমার শাশুড়ি মা, আর মাঝখানে ছিলেন বাবা মহাদেব। তো দুজনে মিলেই আমরা স্নান করিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে অত নিয়ম কানুন আমি কিন্তু অত বুঝি না, তবে যতটা মন থেকে আসে আমি ভক্তি ভরে ততটাই করার চেষ্টা করি। আর এই যে এখন আমি পরিষ্কার জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিলাম। এরপর আমি পুষ্পাঞ্জলি দেব মহাদেবের কাছে। তো স্নান সারার পর এখানে আমি চন্দন দিয়ে বাবা মহাদেবকে সাজিয়ে দিচ্ছি। তো চলো চন্দনটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চন্দন দেওয়া আমার কিন্তু প্রায় শেষের দিকে, চন্দন পরানো প্রায় শেষের দিকে। তো এরপর বেলপাতা, ফুল ইত্যাদি দিয়ে বাবা মহাদেবকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দেবো। এই যে আমি প্রথমে মালা দিলাম, এরপর মা দিচ্ছে, মানে আমার শাশুড়ি মা দিচ্ছেন। এইভাবে দুজনে মিলেই কিন্তু আমরা আজকে পুজোটা সুন্দরভাবে সম্পন্ন করেছি। তো আকন্দ ফুল কিছু পেয়েছিলাম, বেশি তো পাওয়া সম্ভব হয় না, সেই জন্যে মালা গাঁথার মতো ফুল পাওয়া যায় না। তো সেই জন্যে আমার হাজব্যান্ডকে বলেছিলাম, ও কাল রাতেই নিয়ে এসেছিলো আকন্দ ফুলের মালা, আর হচ্ছে একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলো। তো পদ্ম ফুল আর আকন্দ ফুলটা আমি রাত্রে বাইরে রেখে দিয়েছিলাম একটু খোলা আকাশের নিচে। এই যে পদ্ম ফুলটা মানে খুব ভালোভাবে ফোটেনি, পাইনি সেরকম ভালো, তো যেটা পেয়েছে ও সেটাই নিয়ে এসেছে, আমি সেটাই দিয়েছি। তো এই যে ফুল দিয়ে সজ্জিত করার পর এখানে আমি আবার কিন্তু বাবা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি। এই যে এখন আরতি করে নিচ্ছি বাবা মহাদেবকে, আর সাথে আমার ঠাকুর ঘরের সমস্ত গৃহদেবতাদেরকেও আমি একটু আরতি করে নিচ্ছি। খুব ইচ্ছে ছিল একটা মাটির প্রদীপ নিয়ে আসার, কিন্তু সে আর হয়ে ওঠেনি। তো আরতি করে নেওয়ার পর এই যে আমার যে শিব ঠাকুরের মূর্তিটা ছিল, সেই মূর্তিটাকেও আমি সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে দুধ দিয়ে স্নান করানোর পর এবার আমি জল দিয়ে, শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে আসনে তুলে দিয়েছি। এই যে এখানে আবার একটু আরতি করে নিচ্ছি। এরপর এই যে প্লেটগুলো, আমি ঠাকুরের প্লেটগুলো ফল আর মিষ্টি দিয়ে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে বাবা মহাদেবের জন্য গোটা ফল আনা হয়েছিল, 5 রকম গোটা ফল। এখানে আছে পেয়ারা, লেবু, আম, কলা, আর আছে হচ্ছে আপেল। এগুলো আমি বাবা মহাদেবকে অর্পণ করলাম। তো এই যে আমার পুজো একদমই প্রায় শেষের দিকে। আমি একটু সমস্ত গৃহদেবতাদেরকে পুজো দিয়ে ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পুজো দিয়েছি, সেটাই কিন্তু আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এই যে
আমার মনে হয় খুব বেশি আড়ম্বর করেই যে আমাকে পুজো দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মন থেকে, মনের ভক্তিটাই কিন্তু আসল। তোমার মন থেকে যেটুকু ভক্তি দিয়ে তুমি ভগবানকে পুজো দেবে, তিনি কিন্তু সেটুকুই গ্রহণ করবে। ভক্তিটাই কিন্তু আসল। তো আমিও সেরকম খুব বেশি যে নিয়মকানুন আমি জানি তাও কিন্তু না। শুধু আমার মন থেকেই আমার যেটুকু ভক্তি আসে সেই ভক্তিটা পুরোটাই আমি ভগবানের চরণে অর্পণ করি। তো পুজো সেরে চলে যাব কিচেনে, কেননা বাবানকে খাওয়াতে হবে আর আমার নিজেরও খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। তো আজ আমি একদমই ভাত খাবো না, ভাতটা খাবো হচ্ছে আবার কাল। তো এখানে আমি সাবুটা ভিজিয়ে দিলাম আর ফল মিষ্টি এগুলো খেয়েই থাকবো। তা আজ আমার সকালের রান্না প্রায় 7টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই পুজোর আড়ম্বর করতে শুরু করেছি। আর এই যে হাজব্যান্ড বাজার করে চলে এসছে আর আমার জন্য নিয়ে এসছে ফল মিষ্টি, আর এখানে একটু পনির আছে। তো ওকে সকালের খাবারটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আছে আলু ভাতে, বেগুন ভাজা, ডিমের পোচ আর ডাল। তো বাবানকেও সকালের ভাতটা আমি খাইয়ে দিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে। এখানে এখন পনিরটা আমি রান্না করে নেব। আসলে আমার হাজব্যান্ড জানতো না যে হচ্ছে আমি আজ ভাত খাবো না, ও ভেবেছে আমি নিরামিষই খাবো, সেই জন্যে একটু পনির নিয়ে এসছে। তো আমি বললাম ঠিক আছে নাও, আমি খাবো না তো কি হয়েছে, তোমরা তো আছো। আর বাড়িতে এসেই আজ আমাকে শাড়ি পরে দেখেছে, দেখে বলছে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। তো প্রিয় মানুষের মুখ থেকে এরকম একটা কথা শুনলে কার না ভালো লাগে। তো সেই জন্যে সারাদিন প্রায় আজ আমি শাড়ি পরেই ছিলাম, যদিও শাড়ি পরে থাকা আমার অভ্যাস না, তবুও বেশ সারাদিনই আজ শাড়িটা পরেই ছিলাম। তো এখানে আমি পনিরগুলোকে সুন্দরভাবে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এবারে আমি কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আর এই সাইডে আমি পনির ভাজা হতে থাক, ততক্ষণে আলুটা কেটে নিয়ে আর একটু মশলাও করে নেব। মিক্সিতে আমি একটু আদা জিরে আর গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছিলাম। এই যে এখানে পনিরগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আর আলুগুলোকেও ভেজে নিয়েছি। আর কড়াইতে গোটা গরম মশলা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এদিকে একটু গরম জল করে নিয়েছিলাম আর গরম জলের ভেতরে এখানে আমি একটু আমুল দুধ দিয়ে এটা সুন্দরভাবে জলের সাথে মিশিয়ে আমি এখানে মশলার মধ্যে ঢেলে দেবো। এই যে একটু গোটা গোটা রয়েছে দুধগুলো, কিন্তু এগুলো কিন্তু ফুটতে ফুটতে একসময় তরকারিটা যখন হয়ে যাবে তখন আর গোটা থাকে না, সবটাই মিশে যায়। তো ঝোলটা ফুটে উঠলে আমি পনির আর আলুটা দিয়ে দিয়েছিলাম। এই যে এখন শেষের দিকে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করলাম। আর আমি তো ঝোলটা টেস্ট করিনি, আমার হাজবেন্ডকে দিয়েই লবণ আর চিনিটা টেস্ট করিয়েছিলাম। আর এই যে এখন আমি এই প্রসাদগুলো, ঠাকুরের প্রসাদগুলো নিচে নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিয়েছিলাম। তো ফিরে এসে আমি এখন নিজের জন্য সাবুটা রেডি করছি। এখানে অনেক কিছুই দিয়েছিলাম ফলের মধ্যে, কলা, আপেল, পেয়ারা, মিষ্টি, তারপর হচ্ছে লেবু আর এখানে এই যে 1 কাপ দুধ। তো এই যে আমি এখন সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর আমার হাজব্যান্ডও খুব খেতে ভালোবাসে সাবু মাখা, তাই ওর জন্য একটু তুলে নেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করো।